ধূমপানরত ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কিনা? স্ত্রী পরকীয়া থেকে তওবা করে ফিরে আসতে চাইলে এবং আমরা যদি মেনে নেই, তবে কি এর জন্য আলাদা কোনো গোসল বা পদ্ধতি আছে কিনা? আকিকার ছাগলের বয়স কি 1 বছর হওয়া জরুরি? আমার কোনো আপন ভাই বোন নেই, শুধু একজন দুধ ভাই আছে। দুধ ভাই কি বাবার উত্তরাধিকার সম্পদ পাবে? পিতামাতার মধ্যে সবচেয়ে বেশি কার কথা শোনা উচিত? অনেক ক্ষেত্রে একই বিষয়ে দুজন দুরকম নির্দেশনা দিলে আমি দ্বিধায় পড়ে যাই। প্রশ্ন হলো, স্ত্রী পরকীয়া থেকে তওবা করে ফিরে আসতে চাইলে এবং আমরা যদি মেনে নেই, তবে কি এর জন্য আলাদা কোনো গোসল বা পদ্ধতি আছে কিনা? কেউ যদি জেনা, ব্যভিচার কিংবা পরকীয়া বা হারাম সম্পর্ক রিলেশন থেকে বেরিয়ে আসতে চান, তাহলে তাকে তওবা করতে হবে। তওবা মানেই হলো জীবন পরিবর্তন করা বা ফিরে আসা। এই তওবা বা ফিরে আসার প্রক্রিয়া বা পদ্ধতি হলো, তিনি যে অপরাধ করেছেন ইতিপূর্বে সেগুলোর জন্য তিনি অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, নিজেকে ভৎসনা করবেন এবং তার ভুল স্বীকার করে আল্লাহর কাছে মাফ চাইবেন, পূর্বের গুনাহের জন্য আল্লাহ মাফ করেন। সেই সাথে ভবিষ্যতে আর কখনো এই ধরনের অপরাধে লিপ্ত হবেন না মর্মে তিনি সংকল্প করবেন। তার এই সংকল্প, দীপ্ত কণ্ঠের শপথ এবং পূর্বের কাজের জন্য লজ্জিত অনুতপ্ত হওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এগুলোই হলো তওবা। এর পাশাপাশি সেই অপরাধ থেকে তো তাকে সরে আসতেই হবে, এসেই তো তার পুনঃসূচনা করবেন। এই কাজগুলোর মধ্য দিয়ে তার তওবা সম্পন্ন হবে এবং তিনি পূর্বের সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে যাবেন। তওবা করার জন্য আলাদা করে গোসল করার প্রয়োজন নেই। তবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে আবু দাউদের বর্ণিত একটা হাদিস রয়েছে, সেই হাদিসের আলোকে সালাতুত তওবার ধারণা আমরা জানতে পারি। সেটি হলো যে, মা মিন আবদিন ইয়াজনিবু যামবান ফায়াহসিনুত তুহুর, কোনো ব্যক্তি যদি কোনো গুনাহ করে এবং ভালো করে গুনাহ করার পর তিনি যদি তওবা করার চিন্তা করেন, তখন উত্তম করে তিনি ওযু করেন, ভালো করে ওযু করেন, পবিত্রতা অর্জন করেন। সুম্মা ইয়াকুমু ফাসাল্লা, এরপর ফায়ুসাল্লি, এরপর যদি তিনি দান এবং নামাজ পড়েন, রাকাতাইন ফায়ুসাল্লি রাকাতাইন, এরপর 2 রাকাত নামাজ যদি তিনি পড়েন, সুম্মা আস্তাগফিরুল্লাহ, এরপর তিনি আল্লাহর কাছে ক্ষমা চান, ইল্লা গাফারাল্লাহু লাহু, তবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। অতএব কোনো বিশেষ বড় কোনো গুনাহ হয়ে গেলে যদি আমরা ভালো করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাই, সেটা হবে তওবার সর্বোত্তম উপায়। অতএব আপনি সালাতুত তওবা আদায় করতে পারেন, কিন্তু আলাদা করে গোসল করার প্রয়োজন নেই। আকিকার ছাগলের বয়স কি 1 বছর হওয়া জরুরি? উত্তর হলো হ্যাঁ। আকিকা এবং কোরবানির ছাগল এর বয়স 1 বছর হওয়া জরুরি। 1 বছর হলে তখন কোরবানি করা যায় এবং 1 বছরের ছাগল হলে তখন আকিকাও করা যায়। আর 1 বছরের নিচে হলে আকিকা এবং কোরবানি কোনোটি বিশুদ্ধ হবে না, এমনিতে জবে করে খাওয়া যাবে। আমার কোনো আপন ভাই বোন নেই, শুধু একজন দুধ ভাই আছে। দুধ ভাই কি বাবার উত্তরাধিকার সম্পদ পাবে? উত্তর হলো না, আপনার দুধ ভাই আপনার উত্তরাধিকার সম্পদ পাবে না। সম্পদ পাওয়ার জন্য রক্ত সম্পর্কীয় হওয়া জরুরি। রক্ত সম্পর্কীয় নয়, শুধু দুধের সম্পর্কের ভিত্তিতে কিন্তু উত্তরাধিকার সম্পদ পাওয়া যায় না। এরপরে প্রশ্ন হলো, পিতামাতার মধ্যে সবচেয়ে বেশি কার কথা শোনা উচিত? অনেক ক্ষেত্রে একই বিষয়ে দুজন দুরকম নির্দেশনা দিলে আমি দ্বিধায় পড়ে যাই। এই প্রশ্ন উত্তর হলো যে, নির্দেশ মান্য করার ক্ষেত্রে পিতাকে অগ্রাধিকার দিতে হবে। এটা হলো সাধারণ এবং জেনারেল কথা। আর এমনিতে শ্রদ্ধা এবং আপনার সদাচরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার হলো মায়ের। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে বেশি সদাচরণ করবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মায়ের। 3 বার বলার পর এরপরে বলেছেন যে তোমার বাবার। তো এই জন্য সদাচরণের ক্ষেত্রে মায়ের অগ্রাধিকার, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষকে নারীর চাইতে, বিশেষ করে মায়ের চাইতে বাবাকেও যেহেতু সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা সচরাচর বেশি দিয়ে থাকেন, অনেক সময় বিপরীত হয় কিন্তু সচরাচর বেশি দিয়ে থাকেন, সেজন্য পিতাকে অগ্রাধিকার দিতে হবে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে। হ্যাঁ, কোনো বিশেষ কেসে যদি এমন হয় যে এখানে আসলে মায়ের সিদ্ধান্তটা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে সেটা আপনি অগ্রাধিকার দিতে পারেন। সেক্ষেত্রে বাবাকে আপনি ম্যানেজ করবেন বা বোঝার চেষ্টা করবেন। বাবা মা কাউকে প্রতিপক্ষ বানানো বা কাউকে মনে কষ্ট দেওয়া, এটা আমাদের কাজ হতে পারে না, বিধায় আমরা চেষ্টা করবো সবসময় সমন্বয় করবার। সাধারণত স্বামীর সামনে ওয়েস্টার্ন ড্রেস পরি, এমন ড্রেস পরে এক বোন আরেক বোনের সামনে যেতে পারবে কিনা? উত্তর, নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর ঢাকা থাকলে যেতে পারবে। এটুকু একজন নারী অন্য নারীর সামনে এতটুকু সতর মেনটেন করলে চলে। ফলে আপনি এতটুকু সতর মেনটেন করে এক নারী অন্য নারীর সামনে যেতে পারেন। আমরা 2 বন্ধু একই বাসায় থাকি, আমি ব্যবসা করি আর সে স্টুডেন্ট। সে আর্থিকভাবে খুবই অসচ্ছল। তার অনুমতি ছাড়া কি আমি তার বাসা ভাড়ার টাকা জাকাতের টাকা থেকে দিতে পারবো? উত্তর হলো, তার অনুমতি ছাড়া এটা দিতে পারবেন না। আপনি তার জাকাতের টাকায় যদি বাসা ভাড়া দিতে চান, তাহলে তাকে অন্তত বলতে হবে যে তোমার বাসা ভাড়া দেওয়ার দায়িত্বটা আমি নিলাম। এরপর আপনি জাকাতের টাকাতে দিলেন, সেটা আদায় হবে। যদি সে বলে ঠিক আছে তুমি দিও। আর যদি তাকে না জানিয়ে আপনি এটা করেন, তাহলে সেক্ষেত্রে আদায় হবে না। কারণ জাকাত মূলত গরিবকে দিতে হয়, সে তার মতো করে খরচ করবে। তার কল্যাণার্থেও খরচ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তার পারমিশন জরুরি। এখন তার জন্য এমন কিছু করলেন যেটা সে জানেই না, পারমিশন দেওয়া তো দূরের কথা, তাহলে সেক্ষেত্রে আপনি জাকাতে যে টাকা জাকাতটা তাকে দিলেন, যে টাকাটা জাকাত দিলেন, সেই টাকাটা আসলে স্বাধীনভাবে খরচ করবার সুযোগ সে পায়নি। এই জন্য তাকে দিয়ে বলতে পারেন যে তুমি এই টাকা দিয়ে বাসা ভাড়া দিও,
তখন আপনি জাকাত টাকা থেকে দিতে পারেন এবং নিয়ত করতে পারেন, বলে দেওয়া জরুরি না। তখন তিনি তার টাকা দিয়ে তিনি বাসা ভাড়া দিলেন, বিষয়টাতে তার হস্তক্ষেপ থাকলো। ধূমপানরত ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কিনা? উত্তর হলো না, ধূমপানরত ব্যক্তিকে সালাম দেওয়া উচিত হবে না।